সুলাইমান আলাইহিস সালাম তখতে বিলকিস যেখানে ছিল ওটা আপনারা দেখেন না, আমি এই পর্যন্ত 4 বার দেখছি, 4 বার। এখনো পিলার গুলো রাখা আছে। বিলকিস সূর্যের পূজা করত, এখনো 365টা কামরা বানানো রাখা আছে। 365টা কামরা এখনো আছে। আপনাকে মারেব যেতে হবে, ইয়ামানের একটা শহর। তো সুলাইমান আলাইহিস সালাম ফিলিস্তিনে ছিলেন। কাহিনী বড় লম্বা, কোরআনে লম্বা কাহিনী আছে। সুলাইমান আলাইহিস সালাম তার মজলিসে বলতেছিলেন মাইয়াতি বিআরশিহা, বিলকিসের আরশ ইয়ামান থেকে ফিলিস্তিন বাইতুল মুকাদ্দাসে কে নিয়ে আসবে? ওটা কি টেকনোলজির যুগ ছিল? ইফরিতুম মিনাল জিন বলতেছিল আনা আতি বিহা, আমি নিয়ে আসব। সিংহাসনটা কতটুক বড় ছিল আল্লাহ বলতেছে ওয়ালাহা আরশুন আযীম, তার সিংহাসনটা বহুত বড় ছিল। আল্লাহ বিলকিসেরটা বলতেছে ওয়ালাহা আরশুন আযীম, আর নিজেরটা বলতেছে ওয়ালিল্লাহি আরশুন আযীম। তাইলে বুঝা গেল দুইটা বুঝি একটু কাছাকাছি, ঠিক না? আরে দুটোই তো আযীম, কিন্তু বড় তো, হ্যাঁ আমাদের ধারণার চেয়ে বড় তো। খুঁটি দেখলে আপনার বুঝে আসবে। আমি 4 বার দেখছি এই চোখ দিয়া, আমি 4 বার গেছি এখানে। তো সুলাইমান আলাইহিস সালাম বলছে কে নিয়ে আসবে? তো ইফরিতুম মিনাল জিন বলছে আমি নিয়ে আসব। সময় লাগবে কতক্ষণ? বলছে 3 ঘন্টা। কত? আমি আমার হিসাবে বলতেছি। যার কাছে আসমানি এলেম ছিল ও মনে হয় কোনায় বয়া বয়া পাঞ্চা বাইতে ছিল। আর ইফরিতুম মিনাল জিন দৈত্যের কথা শুনতেছিল, যেটা আমরা ভাষায় বলি দৈত্য। দৈত্য বোঝেন তো না? সবচেয়ে শক্তিশালী জিন্নাতের ভিতরে, ওর কথা শুনতেছিল। আর মনে হয় মুস্কি মুস্কি হাসতেছিল যে বড় বাহাদুরি দেখাইতেছ, 3 ঘন্টায় নিয়ে আসবা। তো যার কাছে আসমানি ইলম ছিল, আল্লাযীনা ইনদাহু ইলমুম মিনাল কিতাব, তাও পুরা আসমানি ইলম ছিল না, মনে হয় আলিফ বাতা ছিল। তাইলে ইলমুম মিনাল কিতাব কেন আসবে? ঠিক না? আমাকে বড় হুজুর আবার পিছে বয়ে রয়েছে, সামনে আসলে তো ওনারে শোনান বলা যেত। তো সামান্য আসমানি ইলম ছিল। তো ও বলতেছিল আমি নিয়ে আসব। সময় ক্বাবলা আইয়ারতাদ্দা ইলাইকা তারফুক, আপনি সামনের দিকে তাকানোর আগে। সুবহানাল্লাহ। এটা মুকুট আমাদের মাথায় বসানো। তোমরা সর্বশ্রেষ্ঠ উম্মত। যে নবীর উম্মত হওয়ার কারণে আমাদের এত বড় সম্মান, এত বড় ইজ্জত, এত বড় ভ্যালু, এত ফ্যাসিলিটি আমাদের। ওই উম্মতের ভিতরে মুহাম্মদুর রাসূলুল্লাহর রং নাই। মুসলমান কিন্তু ইসলামের ছোঁয়া নাই। উম্মতে মুহাম্মদী কিন্তু রং নাই। অথচ উদ্দেশ্য তো ছিল আপনাকে আমাকে দামি বানানোর জন্য মুসলমানের ঘরে জন্ম, যে আপনি আর আমি যেন আমাকে দামি বানাই। উম্মতে মুহাম্মদী তো এই জন্য যে নিজেকে নিজে দামি বানাই। কাল যেন আল্লাহ আমাকে জান্নাত দিয়ে কিনেন, জান্নাতের বিনিময়ে কিনেন। জান্নাতের মাটি তো এই দুনিয়ার পচা মাটি না। জান্নাতের মাটি তো হলো মুস্ক, তুরাবুহাল মিস্ক,
বুখারীর রিওয়ায়াত। জান্নাতের মাটি তো হলো মুশকের মাটি। জান্নাতের বিল্ডিং তো এই পচা ইটের না, নিম্নমানের বিল্ডিং হবে একটা সোনার ইট, একটা রূপার ইট। নিম্নমানের বিল্ডিং কি? নিম্নমানের বিল্ডিং। সবচেয়ে উচ্চ মানের বিল্ডিং হবে একটা ইট হীরার, একটা ইট মুক্তা। দুটাকে জোড়বে আল্লাহ, জোড়া দিবে, দুটাকে জোড়া দিবে মুস্ক দিয়া, এই দুনিয়ার পচা সিমেন্ট দিয়া না। তালাগুলা এত ছোট ছোট না, এক তালার দূরত্ব হবে জমিন থেকে আকাশ পর্যন্ত। আপনি বলবেন ছাদে যাব কিভাবে? সুপার লিফট লাগানো আছে, সুপার লিফট। হাত দিয়া চলবে না, মন দিয়া চলবে। যত তালায় যেতে চাবেন চোখের পলকে অত তালায় নামায় দিবে। দুনিয়ার বাড়ির মতো ছোট বাড়ি না, জান্নাতের সবচেয়ে ছোট বাড়ি হইল এই দুনিয়ার 10 গুণ সমান। 2,40,000 মাইল, কিলোমিটার না, মাইল। আপনি যদি বলেন এত জায়গা পাবে কোথায়, কারো কারো মাথায় ঢুকতেছে এত জায়গা কই পাবে, ঠিক না? আচ্ছা, সূর্যটা দুনিয়ার থেকে কয় লক্ষ গুণ বড়? 13 লক্ষ গুণ বড়। কত গুণ বড়? কত? আরে মনোযোগ দেন, আওয়াজ শুনবেন। কোরআনে লাউড স্পিকারের কথা বলে নাই, মনোযোগের কথা বলছে। একটা উদাহরণ দিলে বুঝবেন কিনা জানি না। বিদায় হজের দিন কয়জন সাহাবী ছিলেন? 1.25 লক্ষ, ঠিক না? সত্য তো? আচ্ছা, ওইখানে কোন কোম্পানির লাউড স্পিকার ছিল? ওলামা বলুক যে কোন সাহাবী আল্লাহ রসুলের কথা শোনেন নাই। একটা প্রমাণ দেখ যে কোন সাহাবী আল্লাহ রসুলের কথা শোনেন নাই। তো 1.25 লক্ষ মানুষ শুনলেন কি করে? বুঝা গেল মনোযোগ ছিল। আর এটা হইল লিপ টাচ। লিপ টাচ বুঝেন? ঠোঁট লাগায়া বলতে হবে, ঠোঁট লাগায়া। এটা বানানো হয়েছে গানের জন্য, ওয়াজের জন্য না। ডাইনে গেলেও আওয়াজ টানবে না, বামে গেলেও আওয়াজ টানবে না। ওরে জিজ্ঞেস করেন, মুস্কি মুস্কি হাসে। বসায় তো দিছে ওয়াজের এখানে না। এটার নামই হলো লিপ টাচ। এটা বানানোই হয়েছে গানের জন্য, এটা ওয়াজের জন্য বানানো হয় নাই। ওয়াজের জন্য ছিল পুরান আমলেরটা। ওরা ওই পুরান আমলের গুলা ব্যবহার করে না, স্মার্ট হয়ে গেছে তো এই জন্য পুরান গুলা আনে না, নিয়ে আসে লিপ টাচ, যাতে মানুষ মনোযোগ দিয়ে না শুনতে পারে, হইহুল্লা করে। আওয়াজ না শুনলে তো হইহুল্লাই করবে। এই জন্য আপনারা মনোযোগ দেন, কাজে দিবে। নাইলে কিন্তু সময়টা আমার পার হয়ে চলে যাবে। বেশি সময় আমার হাতে নাই, আমি কথাকে গুছায় নিয়ে আসতেছি। এই জন্যই বারবার বলতেছিলাম মনোযোগ দিতে হবে, তাইলেই কিন্তু দিলের ভিতরে কাঁদবে, আমলের তৌফিক মিলবে, আর আমি দামি হব। কসম খোদার দামি হব, নাইলে জীবনটা কেটে যাবে। 1 সেকেন্ড আগেও না, 1 সেকেন্ড পরেও না। সময় মতো থাবা মারবে আর উঠায় নেওয়া যাবে, কিন্তু হিসাব কিতাব ও বাজেটের দিতে হবে। বাজেট বোঝেন? গ্রাম্য ভাষায় বলি, সারাদিন নুন কার খান? কার? আরে জোরে বলেন না। আল্লাহ বললে গুনাহ হবে না। যতবার আল্লাহ বলবেন 40 নেকি মিলবে।
আল্লাহ বলা 40 নেকি আর অন্য 40 নেকি সংখ্যায় সমান, সংখ্যায়, কিন্তু গাঠিতে সমান না। গাঠি বোঝেন? বান্ডেল বোঝেন? বোঝা বা বোঝা বোঝেন? সমান। তুলা 1 মণ আর লোহা 1 মণ ওজনে সমান, সমান, কিন্তু গাঠি কাঠটা বড়। কত বড়? আল্লাহ বলা 40 নেকির গাঠি এরকম অবর্ণনীয় বড়। নামটা কার? রাখছে কে? আপনি যদি আপনারটা 16 আনা বোঝেন তো আল্লাহ কি বোঝে না? আল্লাহর নামের ওজন, আল্লাহর নামের ওজন আর সংখ্যা সমান হতে পারে, কিন্তু গাঠি অনেক বড়। বললে আবার কালিয়াকুরের ওলামারা মানে কি মানে না বলা দিমু, মানুক আর না মানুক বলা দেই, ঠিক না? হইতে পারে আল্লাহর নামের 40 নেকি মিজানের পাল্লায় দিলে পাল্লা ছিঁড়া যাইতে পারে, বাটকারা উঠাইতে পারবে না। নামটা কার? এর চেয়ে ওজন আর কি হবে? তো আল্লাহ বললে গুনাহ হবে না। সারাদিন খাই কাটটা, এটা কি বাজেট না? যদি একটা উদাহরণ দেই, বলেন জিহ্বা আমাদেরকে 7 চেক করে দেয়, ঠিক না? সত্য তো? যদি মেশিন দিয়ে 7 চেক করতে হইতো তাইলে না আপনি 3 বেলা জানতেন 7 চেক করতে কয় টাকা লাগে, ঠিক না? তাইলে তো ওয়াশিং মেশিনের মতো 7 চাওয়ার জন্য প্রত্যেক বাড়িতে একটা মেশিন লাগতো, ঠিক না? আজকাল তো বড় বড় প্যাথোলজি সেন্টারও রিপোর্ট ভুল দেয়, ঠিক না? না দেয় না? হাসপাতাল রিপোর্ট ভুল দেয় না? হইতে পারতো ওই মেশিন আপনার রিপোর্টও ভুল দিছে, আপনি খাইতেন আর সিধা হাসপাতাল, ঠিক না? কিন্তু আজ পর্যন্ত জিহ্বা আপনাকে ভুল রিপোর্ট দিছে আর দিবে। তাহলে এই বাজেট কার? নাক আপনাকে ঘ্রাণ শুঙ্গা দেয়, যদি মেশিন দিয়ে ঘ্রাণ শুনতে হইতো, এই বাজেট কার? ডেলি অক্সিজেন নেন, এই বাজেট কার? পানির দামে কিনতে হইল কালিয়াকোরের মানুষ ডেলি 16,500 টাকা বিল দিতে হইতো। 24 ঘন্টায় বিল আসতো 16,500। যদি 30 টাকা লিটার কিনতে হতো, আমরা ডেলি 550 লিটার অক্সিজেন নেই। এই বাজেট কার? আর কয়টা দেখাবো? পুরা শরীরটা খুলা দেখানো যায়। বিদায় নিজেকে দামি বানাইতে হবে, নাইলে হিসাবের সম্মুখীন হইতে হবে। একটা নেয়ামতের হিসাব দেওয়া সম্ভব না আমাদের জন্য, একটার। আপনি বলবেন একটা নেয়ামত আবার হিসাব দেওয়া সম্ভব না, এটা হয়তো হয় কি কইরা? তাহলে আমি দেখাইতেছি, দৃষ্টি শক্তি একটা নেয়ামত। ওটা সত্য তো? একজন বলুক যে এই বয়স পর্যন্ত কতবার দেখছেন, বলেন কতবার দেখছেন এই পর্যন্ত? একজন বলুক কতবার দেখছি, কত জিনিস দেখছি। আপনি জানেন কয় ক্যামেরা দিয়ে আপনি দেখেন? 26 কোটি ক্যামেরা দিয়ে দেখি। 13, 26। এই চোখে 13, এই চোখে 13 কোটি, 2 চোখে 26 কোটি ক্যামেরা দিয়ে দেখি। যখন দেখি তো 26 কোটি ক্যামেরা একসাথে ফ্লাশ হয়। ফ্লাশ বোঝেন কি? যুবকরা ছবি তুললে দেখেন না, আলো জ্বলে,
ঠিক একসাথে 26 কোটি ক্যামেরা ফ্ল্যাশ হয়। মিলিয়ে দিতে পারবেন কতবার দেখলেন, ঠিকই দেখলেন? বিদায় আমার কথাটা ভালো মতে বোঝেন, বেশি লম্বা হবে না, জীবনটা কিন্তু ছোট। দাবি হলো তোমাকে দামি বানাও, কেননা আমি তোমাকে শ্রেষ্ঠত্ব দিছি, সৃষ্টির ভিতরে তুমি শ্রেষ্ঠ, মুসলমানের ঘরে তোমার অস্তিত্ব, সমস্ত মানব জাতির ভিতরে তুমি শ্রেষ্ঠত্ব দিছি, উম্মতদের ভিতরে তোমাকে শ্রেষ্ঠত্ব দিছি, আমার বন্ধুর উম্মত বানায়া, মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত। আপনি কোনো মামুলি ব্যক্তির উম্মত না, আপনি চিনেন না আপনি কার উম্মত। এই জন্যই আমি বলছিলাম যে হায় আমরা যদি বসতাম তাহলে আমার যুবক সমাজের চিত্র এরকম হতো না, নারীদের চিত্র এরকম হতো না, পুরুষদের চিত্র এরকম হতো না। মুসলমান আর গায়ে রং নাই, মুসলমান আর গায়ে ইসলামের ছোঁয়া নাই, এটা কোনোদিন হতো না। উম্মতে মুহাম্মাদি আর মুহাম্মদুর রাসূলুল্লাহর রং নাই, এটা কোনোদিন হতো না। শুধু হয়েছে এই জন্য চিনি না দেখা, জানি না দেখা। তো যেটা আমি বুঝাইতেছিলাম, আল্লাহ বলে তুমি তোমাকে দামি বানাও, আমি তোমাকে কিনবো জান্নাতের বিনিময়ে। জান্নাতেরই বর্ণনা দিতেছিলাম একটু, দেখি আপনাদের দিলে লাগে কিনা, জিহ্বায় পানি আসে কিনা, মনে আগ্রহ জাগে কিনা, শৌক আর আগ্রহ জাগে কিনা যে আমিও জান্নাতি হইতে চাই। আল্লাহর রাসূল তো বলতেছিলেন লা ইয়ানামু তালিবুহা, যে জান্নাতের আগ্রহী হয় ওরা আর ঘুম হয় না, ও আর ঘুমাইতে পারে না। লা ইয়ানামু তালিবুহা, যে জান্নাতের আগ্রহী হয় আর যে মনে প্রাণে জান্নাত চায় ওর আর কোনোদিন ঘুম হয় না। আবার আরেকটা বলছিলেন উতলুবিল জান্নাতা জাহদাকুম, সমগ্র দুনিয়া বিলীন করে দেওয়ার পরেও যদি জান্নাত মিলে, ও আমার উম্মত দুনিয়া বিলীন করে দাও, হাত পাইতা জান্নাত নিয়ে নাও। কেননা এই দুনিয়াটা তো সমগ্র ভান্ডারের সাথে আল্লাহর কাছে মশার ডানার সমান যদি দাম হইতো, লাউ কানাতিদ দুনিয়া ইনদাল্লাহি তাদিলু জানাহা বাউদা মা সাকা কাফিরান শুরবাতা মা, কোন বেদিনকে আল্লাহ এক ঢোক পানি পান করতে দিতেন না, এক ঢোক পানি। যদি সমগ্র দুনিয়ার সমগ্র ভান্ডার সহ সোনার খনি, রূপার খনি, হীরার খনি, তেলের খনি, গ্যাসের খনি, এরকম হাজারো খনি জমিনের ভিতরে লুকানো, সবগুলা সহ যদি মশার টানার সমান দাম হতো, আল্লাহ বলে কোন কাফেরকে আমি এক টোপ পানি পান করতে দিতাম না। আল্লাহ রাসূল বলতেছিলেন সারা দুনিয়ার সমস্ত সম্পদ সহ পুরা দুনিয়াটা দিয়েও যদি জান্নাত মিলে তো জান্নাত নিয়ে নাও। উতলুবিল জান্নাতা জাহদাকুম, জান দিয়েও যদি মিলে তো নিয়ে নাও। কেননা জান্নাতের প্রথম গ্যারান্টি তো হলো মা তাস্তাহি, মনে যা চাবে তা মিলবে। এই মনটা যা চাবে তা কি চাইতে দেরি, মিলতে দেরি হবে না। চাওয়ার মিলা দুটোটা একসাথে হবে, একসাথে। এদিক দিয়ে চাবে, সামনে তাকায় দেখবে উপস্থিত। কোরআন থেকে মিলাইতেছি, কোরআন থেকে মিলাইতেছি, কোরআন থেকে মিলাইতেছি।
সুলাইমান আলাইহিস সালাম, হায় হায়